যে বিষয়ে কোনো শিক্ষক নিযুক্ত হয়েছেন তাকে সেই বিষয়ের কাজ করতে দিতে হবে। অন্য কোনো বিষয়ে কাজ করার জন্য বাধ্য করা যাবে না। এমনই একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি, যেখানে বলা হচ্ছে যে সঞ্জয় সরকার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলায় আইনজীবী হিসাবে ছিলেন সুদীপ ঘোষ চৌধুরী, যিনি থ্রু ভার্চুয়াল মোডে এই মামলাটি দাজ করেছিলেন। যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে পিটিশনার ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশান। তিনি কিন্তু নিযুক্ত হয়েছিলেন কম্পিউটার অ্যাপ্লিকেশান, এই সাবজেক্টে তিনি নিযুক্ত হয়েছিলেন। দাস দ্য রিলেভেন্ট সাবজেক্ট ফর হুইচ দ্য পিটিশনার ওয়াজ অ্যাপয়েন্টেড ইজ কম্পিউটার অ্যাপ্লিকেশান। 2014 সালে তিনি নিযুক্ত হয়েছিলেন এই কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টে। পিটিশনার হ্যাজ বিন ট্রান্সফার টু এ স্কুল হোয়ার দেয়ার ইজ নো কম্পিউটার অ্যাপ্লিকেশান। ওই পিটিশনারকে অন্য স্কুলে ট্রান্সফার করা হয়েছিল যেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশান বিষয়টি নেই, যার জন্য তাকে ফিজিক্যাল সায়েন্সে টিচিং করতে বাধ্য করা হচ্ছিল। ফলস্বরূপ তিনি কি করেন, তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্ট এই বিষয়টি ভালো মতো পর্যবেক্ষণ করে এই রায় দিয়েছেন যে আগামী 8 সপ্তাহের মধ্যে ওনাকে যে স্কুলে ওনার সাবজেক্ট রয়েছে সেই স্কুলে অবশ্যই ট্রান্সফার করতে হবে। এই দেখুন, তার আগে 1 সপ্তাহ আগে অবশ্যই এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে ওনার সঙ্গে যোগাযোগ করতে এবং 2 সপ্তাহের মধ্যে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেটা বলা হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন তিনি হলেন অনিরুদ্ধ রায় মহাশয়। ধন্যবাদ।